প্রবাসীদের একটি গল্পের পর আরেকটি গল্প শুরু হয়, আর এই গল্পের সমাপ্তি করতে গিয়ে জীবন থেকে চলে যায় অনেকগুলো বছর। প্রবাসীদের শুধু টাকা উপার্জনকারী রোবট না ভেবে পরিবারের একজন ভাবি। বেকারত্ব দূরে ঠেলতে সবকিছু বিসর্জন দিয়ে প্রবাসে পাড়ি দেয়া এই মানুষগুলো একটু মনের শান্তি পেতে ছুটে প্রকৃতির কাছে। মধ্যপ্রাচ্য দেশ কুয়েত। আজকে তুলে ধরব কুয়েত সিটির মালিয়াস্ত কুয়েতের জাতীয় সংসদ ভবনের পাশে আরব সাগরের পাড়ের কিছু দৃশ্য, যেখানে প্রতি সপ্তাহে ছুটির দিনে বিভিন্ন দেশের প্রবাসীরা ভিড় জমায়। সোনালী স্বপ্নে বিভোর হয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে অনেকেই পাড়ি দেয় প্রবাসে। নিজেদের শখ আহ্লাদের কথা না ভেবে শুধুমাত্র পরিবারের সুখের আশায় অজানা গন্তব্যে পাড়ি জমায় প্রবাসীরা। মা বাবা পরিবার ও দেশের জন্য শত কষ্ট বুকে চেপে ভিনদেশে কাজ করে যাচ্ছে এই রেমিটেন্স যোদ্ধারা। তবুও কর্মব্যস্ত প্রবাস জীবনে প্রকৃতির সাথে মিশে গিয়ে কিছু সময় কাটিয়ে দেন এই সাগর পাড়ে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে। বিদেশের মাটিতে আর্থিক সংকট না থাকলেও মানসিক সংকট থেকেই যায় প্রবাসীদের। তবুও তারা চেষ্টা করেন পরিবারকে সুখে রাখতে। কুয়েতের এই সাগর পাড়ে এসে যেন প্রবাসীরা খুঁজে পায় একটু প্রশান্তি। সমুদ্র সৈকত এ যেন মন ভালো করার বিশেষ এক ঔষধের নাম। প্রকৃতির সৌন্দর্য ঘেরা কুয়েতের মালিয়াস্ত এই সাগর পাড়ে প্রবাসীরা ক্ষণিকের জন্য হলেও হারিয়ে যান প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে। সূর্যাস্ত মনে করিয়ে দেয় প্রতিটি শেষ মানে নতুন একটি শুরুর সম্ভাবনা। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং এ যেন হৃদয়ের এক অন্তরঙ্গ অনুভূতি। প্রতিদিনের সূর্যাস্ত যেন একটি নতুন গল্প বলে যায়। সূর্য অস্ত যাচ্ছে, ব্যস্ত শহরে ধীরে ধীরে নামবে অন্ধকার। অবশেষে তাদের একটাই আশা, জীবনের কঠিন পরবাস কাটিয়ে একদিন ফিরে আসবেন আপনজনদের কাছে, পরিবারের সাথে কাটাবেন বাকিটা সময়। কিন্তু সেই অপেক্ষার শেষ কবে তা কেউ জানে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার কুয়েতের নতুন কোনো স্থান নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন প্রবাস জীবনে। কুয়েত সিটির মালিয়া থেকে আল আমিন রানা।